হ্যালো এভরিওয়ান, আমরা অলরেডি রাজ্য সরকারের একটি অভিনব পদক্ষেপ সম্বন্ধে ওয়াকিবহাল হয়েছি যে বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের নতুন করে স্বপ্ন দেখাচ্ছে রাজ্য সরকারের তৈরি সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার, এবং তার সঙ্গে এখানে সাব হেডিং একটা ছিল বাংলার 100 মেধাবী পড়ুয়াকে বিনামূল্যে ইউপিএসসি পরীক্ষার প্রশিক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর। আজকের টেলিগ্রাফ পেপারে তার ডিটেলস খবরটি আমি পেয়েছি এবং সেইটা সম্বন্ধে আমি তোমাদের সবার কাছে আলোচনা করতে চাইছি। এবং এটা হচ্ছে টেলিগ্রাম পেপারের অ্যাডভার্টাইজ। ওকে, সেখানে ডিটেলসটা আমরা প্রথমে দেখব, দেখার পরে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, প্রসিজার কী আছে, সেগুলো সম্বন্ধে আমরা খুঁটিনাটি জানব। প্রথমে বলা আছে দ্য নিউলি এস্টাবলিশড সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার অ্যাট NSATI Kolkata aims to ensure that students from Bengal get affordable and best quality coaching for clearing the IAS, IPS and allied services। আমরা মোটামুটিভাবে জানি যে ইউপিএসসি সিএসসি পরীক্ষাতে IAS, IPS ছাড়াও আরও অনেকগুলো প্রায় 20+ সার্ভিসেস আছে, সেগুলো সমস্ত একটাই পরীক্ষা আমাদের ক্লিয়ার করতে হয়, তারপরে র্যাঙ্ক ওয়াইজ, কাস্ট ওয়াইজ সেভাবে আমাদের র্যাঙ্ক অ্যালোকেট হয়। ওকে, তো সেখানে যেটা ডিটেলস বলা আছে, দ্য সেন্টার ফর দ্য ফার্স্ট টাইম ইজ গোয়িং টু অর্গানাইজ অমুক ক্যান্ডিডেট অফ ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশান 2021 ফ্রম 10 জুলাই এত। মানে এখানটাতে যেটা বলা আছে আমাদের আগামী 10ই জুলাই 2021 থেকে আমাদের সিভিল সার্ভিস পরীক্ষার, এবং সেটা কোন বছরের সিভিল সার্ভিস পরীক্ষার না 2021-এ যে পরীক্ষাটা হবে। অলরেডি তোমরা যারা পরীক্ষা দেবে ফর্ম ফিল আপ করেছো নিশ্চয়ই জানো যে অক্টোবরে একটা পরীক্ষার ডেট দেওয়া আছে, ঠিক আছে। তো সেই পরীক্ষার জন্য 10ই জুলাই থেকে ক্লাস শুরু হবে, ঠিক। ডিউরেশন অফ দ্য কোর্স উইল বি 8 উইকস, অনলি 8 উইকস হচ্ছে ডিউরেশন অফ দ্য কোর্স। 8 উইকস মানে হচ্ছে আমাদের কাছে 2 মান্থস। ফিস ফর প্রিলিমস ক্র্যাশ কোর্স ফর 1000 রুপিস। আচ্ছা, এইটা কিন্তু কখনোই কোথাও বলা নেই, কোনো নোটিশে উল্লেখ করা নেই যে এই 1000 টাকাটা টোটাল না পার মান্থ, 2 মাসের জন্য পার মান্থ, এটা কিন্তু বলা নেই। এবং এখানে আরেকটা জিনিস বলা আছে, ফ্রি ফর SC, ST অ্যান্ড OBC। ওকে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি ইন্ট্রোডিউসড বাই অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি will be available to IAS, IPS and other allied services aspirants who will get coaching in the SNTCSSC and other reputed centers to motivate and encourage more students from Bengal to enter the civil service। মানে কি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড তোমরা অলরেডি জেনেছো যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পরিচালিত বা শুরু হয়েছে দেওয়া। তোমরা যারা সেই ক্রেডিট কার্ডটা অ্যাভেল করতে পারবে বা যাদের পাশে থাকবে তারা কিন্তু এই কোর্সটাতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডটার মাধ্যমে তোমরা হচ্ছে কোর্স ফি বা যে ধরনের আর্থিক সহযোগিতা প্রয়োজন সেগুলো তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে অ্যাপ্লাই করতে পারো। দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু ফিল দ্য প্রিলিম ক্র্যাশ কোর্স অ্যান্ড প্রিলিম মক টেস্ট সিরিজ অ্যাডমিশন ফ্রম থ্রু এত লিঙ্ক, এখানে লিঙ্ক দেওয়া আছে www.csSC.wb.in ফর রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিট ফর্ম online along with a copy অথবা screenshot of deposit slip, a photograph of the candidate, a document to provide that the candidate has filled the form UPSC CSC prelims এবং SC ST OBC সার্টিফিকেট। কী বলা আছে এখানে ডিটেলস যদি আমি ব্রিফ বলি, স্ক্রিনশট ডিপোজিট স্লিপ মানে তুমি যে একটা আমি তোমাকে দেখাবো ওখানকার প্রসিজারটা কি, আমি অলরেডি নোটিশটা বা মেন ওয়েবসাইটটা আমি ঘেঁটে দেখেছি, তো সেখানে যেগুলো আছে তোমাদেরকে দেখাবো আমি। তো 1000 টাকা তোমাকে আগে ডিপোজিট করতে হবে এবং সেই ডিপোজিট স্লিপটা তোমাকে কী করতে হবে, ওখানে সাবমিট করতে হবে। এ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট মানে তোমার নিজের একটা ছবি, পাসপোর্ট সাইজ ছবি, সেটাকে আপলোড করতে হবে। এবং অবশ্যই যেটা ইম্পর্ট্যান্ট জানার জিনিস, এখানে কিন্তু এই যে আমাদের পাশে 8 উইকস অথবা 2 মাসের যে আমাদের পাশে 2 মাসের যে কোর্স ডিউরেশনের যে দেওয়া আছে, এই কোর্সটাতে শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে কারা, যারা ইউপিএসসি সিএসসি প্রিলিমস 2021
ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশান 2021-এ যারা ফর্ম ফিল আপ করেছো একমাত্র তারাই এই কোর্সটাতে অ্যাপ্লাই করতে পারবে। যারা টার্গেট করেছো 2022-23 বা এরকম আরও অনেক স্কুল পড়ুয়া যারা আছো তারা কিন্তু এই কোর্সটাতে এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারবে না। মেবি ফার্দার কোনো নোটিশ আসতে পারে যে আবার পুরো 1 বছরের ডিউরেশনে একটা কোর্স হবে, কিন্তু এই মুহূর্তে যেটা ফর্ম ফিল আপ হচ্ছে সেটা হবে কাকে লক্ষ্য করে 2021-এর ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমস 2021। আমি যদি খুব ভুল না হই পরীক্ষার একটা প্রবাবেল ডেট দেওয়া আছে কোন মাসে, অক্টোবর মাসে, ঠিক আছে। প্রিলিমস পরীক্ষার ডেট হচ্ছে অক্টোবর মাসে, আমি যদি খুব ভুল না হই। এবং এখানটাতে আর একটা জিনিস জানার আছে, দ্য লাস্ট ডেট ফর সাবমিটিং ফর্ম ইজ 8 জুলাই 2021 by 5 PM. Please note that the course is offered only to the candidates who are appearing UPSC CSC প্রিলিমস 2021, যেটা আমি তোমাকে এক্ষুনি বললাম যে একমাত্র যারা 2021-এর ফর্ম ফিল আপটা করেছে বা করেছেন তাদের জন্য এটা অ্যাপ্লাই, অনলি কোর্সটা তাদের জন্য। নোট দ্য ফিজ আর রিকোয়ার্ড টু বি ডিপোজিট বাই এনি ব্যাঙ্ক ব্রাঞ্চ, CBS or through internet banking, phone app, NEFT for credit to your bank branch. Name of the account holders, Center for Excellence in Public Management, Bank, Indian Bank, formerly Allahabad Bank, Salt Lake GD Market Branch। এই ওকে, এবারে আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইটটা আমাদের কি আছে সেটা আমরা কি করব, এখানে টাইপ করব। ওয়েবসাইট কি দেওয়া আছে, www.csscwb.in। এখানে দেওয়া আছে কি www.csscwb.in, তাই তো? আশা করি ভুল হয়নি আমি। www.csscwb.in, তাই না? আমি সেটাই লিখেছি এখানটাতে, এন্টার করলাম। দেখো এটা হচ্ছে আমাদের হোম পেজ, সিভিল সার্ভিস স্টাডি সেন্টার হোম পেজ। এটা ইউনিট অফ সেন্টার ফর এক্সিলেন্স ইন পাবলিক ম্যানেজমেন্ট, নোটিফিকেশান প্রিলিম ক্র্যাশ কোর্স 2021, যেটা আমাদের খবরের কাগজে প্রকাশিত হয়েছে সেটা এখানে ডিটেলসে তোমাকে দেওয়া আছে। আর একবার পড়তে পারো, বা যেটা দেওয়া আছে আমি আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো। টেলিগ্রাম গ্রুপে হচ্ছে তোমরা এই ডিটেলস পিডিএফগুলো পেতে পারো। টেলিগ্রাম গ্রুপের আমি তোমাকে লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেবো। ওকে, তো এখানে অনলাইন কোর্স করা যাবে ক্যান্ডিডেটস আর ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম 2021 ফ্রম 10ই জুলাই। 10 জুলাই থেকে হচ্ছে কি হবে, আমাদের ক্লাসটা শুরু হবে 10ই জুলাই থেকে, ঠিক আছে। যেটা এতক্ষণ আমরা পড়লাম সেটা এইখানেই তোমাকে অফিসিয়াল নোটিশ এটা দেওয়া আছে, আর ওটা হচ্ছে পেপারের অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, তাহলে এখানটাতে দেখো প্রিলিমস ক্র্যাশ কোর্স অ্যান্ড প্রিলিমস মক টেস্ট সিরিজ অ্যাডমিশন ফর্ম, এটা হচ্ছে দেখবে ক্লিক করলে তোমরা পাবে, এটা হচ্ছে এটা গুগল ফর্ম। ওকে, গুগল ফর্ম, এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করলে তুমি হচ্ছে ওখান থেকে পাবে। আমি তোমাকে এইখানে গুগল ফর্মটা থেকে দেখাই। www, যেহেতু আমার গুগল ক্রমে সাইন ইন করা আছে সেই জন্য এখান থেকে দেখাই, দেখো csscwb.in। ওকে, তাহলে এখানে পেলাম প্রিলিমস ক্র্যাশ কোর্স, এখানে খুললাম আমি। খুললে দেখবে এরকম একটা গুগল ফর্ম আসবে এখানে, ঠিক। কি কি আছে আমরা দেখে নিই, তারপরে হচ্ছে তোমরা নিজেদের মতো করে ফর্ম ফিল আপটা করবে। বলা আছে অ্যাডমিশন ফর্ম, দ্য নেম অ্যান্ড ফটো অ্যাসোসিয়েটেড উইথ গুগল অ্যাকাউন্ট উইল বি রিকভার্ড হোয়েন ইউ আপলোড ফাইলস অ্যান্ড সাবমিট দিস ফর্ম। নট এত তো, আমাকে যদি অন্য কোনো ইমেল আইডি দিয়ে আমি ফর্ম ফিল আপটা করি সেক্ষেত্রে আমাকে দিতে হবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এখানে দেবে। ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেটস অনলি জেপিজি ফরম্যাট, সাইজ হবে লেস দ্যান 10 MB মধ্যে করবে। ডেট অফ বার্থ দেবে, মেল ফিমেল আদার্স দেবে। ক্যাটাগরি, তুমি যদি এখানে SC ST OBC ফিল আপ করো তাহলে কিন্তু তোমার এখানটাতে SC ST OBC ফিল আপ করে দিলে যারা এই ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কী ফিসটা দিতে হবে না, কোনো ব্যাংকের ঝামেলা নেই। জেনারেল যদি আমি করি, আমি জেনারেল করলাম, তাহলে পরে দেখো কী হয়। ফাদার্স অথবা মাদার্স নেম দিলে। করসপন্ডেন্ট অ্যাড্রেস, তোমাকে অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দিলে, মোবাইল নাম্বার দিলে। HS ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস্ট, এখানে তুমি কোন এক্সামিনেশন পাস করেছো সেটা দিলে। বোর্ড ইউনিভার্সিটি দিলে, নেম অফ দ্য ইনস্টিটিউশন দিলে, ইয়ার অফ পাসিং দিলে, পার্সেন্টেজ অফ মার্ক দিলে। এবারে হচ্ছে গ্র্যাজুয়েশন, ডিগ্রি অবটেন্ড, কোন ডিগ্রি, BSc BA কোন ডিগ্রি। বোর্ড ইউনিভার্সিটি দিলে, নেম অফ দ্য ইনস্টিটিউশন দিলে। পার্সেন্টেজ অফ মার্ক গ্রেড হলো। আদার কোয়ালিফিকেশানস ইফ এনি, যদি কেউ থাকে MSc করো বা PhD পার্সিউ হও তাহলে দিতে পারো। এবারে হচ্ছে ফিস, যদি ফিসটা তুমি দাও, ফিসটা হচ্ছে কত, 100 রুপিস ফিস, ঠিক আছে।
ফিসটা তোমাকে দিতে হবে। যদি ফ্রি হয় তুমি ফ্রি করলে, এসসি এসটি ওবিসি যদি ক্যান্ডিডেট হও তাহলে তুমি ফ্রি করবে 1000 করলে। এবারে তুমি 1000 করলে তোমাকে তুমি যে ব্যাংকে যে টাকাটা জমা দিয়েছো তার স্ক্রিনশটটা বা ফটোটা তোমাকে কিন্তু এখানে আপলোড করতে বলবে। ঠিক আছে, এইভাবে তুমি এখানে আপলোড করবে। যাই হোক, তাহলে এরপরে হচ্ছে কি প্রুফ অফ এনরোলমেন্ট ইন ইউপিএসসি সিএসসি প্রিলিম 2021। এটা তোমাকে কী করতে হবে, এটাকে তোমাকে পিডিএফ ফরম্যাটেও দিতে পারো, আবার জেপিজি ফরম্যাটে দিতে পারো। এটা তোমাকে করতে হবে কি, ফর্ম ফিল আপ করার পরে নিশ্চয়ই তুমি ডিটেলস অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করেছিলে সিএসসির, ওকে, তো সেটাকে তোমাকে এখানে আপলোড করে দিতে হবে। এরপরে তোমাকে করতে হবে যে কি, কাস্ট এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যদি তুমি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে হও তাহলে তোমাকে ওগুলো তোমাকে সাবমিট করতে হবে। দিয়ে এখানে সাবমিট করে দিলে তোমার অটোমেটিক্যালি ফর্ম সাবমিট হয়ে যাবে। কোনো ফর্ম পাঠানোর বা বাই পোস্ট পাঠানোর বা হচ্ছে আর কোনো প্রসিজার করতে হবে না। তুমি এটা সাবমিট করলেই কিন্তু তুমি ওখানে অ্যাপ্লাই হয়ে গেলে, ওকে। আচ্ছা, এখানে আর কি আছে দেখি, এখানে আছে ইনস্ট্রাকশন ফর অনলাইন ক্লাসেস। এখানে কি আছে, ইনস্ট্রাকশন ফর দেওয়া আছে কি, দ্য রুটিন ফর দ্য ক্লাস উইল বি অ্যাভেলেবল ইন গুগল ক্লাসরুম 1 day in advance. গুগল মিট link for each class will be shared with the students before the class. Students are required to join the class through the link at the scheduled time. ওকে, আচ্ছা, এখানটাতে আর কি আছে, এগুলো আগের নোটিশ, এগুলো জানার দরকার নেই। এখানে তুমি চেক করতে পারো ফ্যাসিলিটিস কী আছে, ফ্যাকাল্টি কে কে আছেন, ট্রেনিং কীভাবে, অ্যাডমিশন, কন্ট্যাক্ট আস বলে এগুলো আছে। এবারে কন্ট্যাক্ট আসে গিয়ে তুমি যদি কোনো ভুল করে থাকো বা ধরো তোমার কোনো কোয়ারি আছে, তুমি এটা ইমেল করতে পারো এখানে, ঠিক আছে। এবারে যে জিনিসটা নিয়ে আমারও আমি অলরেডি আমার ফেসবুক আইডিতে তোমাদের পোস্ট করেছিলাম, দেখবে যে ওখানে কিন্তু আমাদের এই কথাটা বলা ছিল যে বাংলার 100 মেধাবী পড়ুয়াকে এটা বিনামূল্যে ইউপিএসসি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু যখন এখানে নোটিফিকেশানটা দেওয়া আছে ওখানে কিন্তু কোথাও এর একটা জায়গাতেও কিন্তু আমাদের দেওয়া নেই যে কিভাবে আমাদের সিলেকশানটা হবে। এটা কি 100 জনকে নিয়ে হবে, না এটা হচ্ছে আমাদের কি বলবো, এটা হচ্ছে টোটাল, যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম হলে কী হয়, একসঙ্গে অনেকজনকে ক্লাস করানো যায়, তো সেক্ষেত্রে 100-র বেশি হয়তো করা যেতে পারে। এটার কিন্তু কোনো, আমি পুরো নোটিশ পড়লাম, এখানে কিন্তু কোথাও ওইভাবে কিছু বলা নেই যে সিলেকশান প্রসিজার কী আছে বা হচ্ছে তোমরা কিভাবে অ্যাপ্লাই করে জানতে পারবে। মেবি হয়তো সবাইকে পজিটিভ দিক দেখতে গেলে হয়তো সবাই আমরা যারা 2021-এর জন্য প্রিপারেশান নিচ্ছে বা নিচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই হয়তো এলিজিবল হতে পারেন যে এটাতে এনরোল করার জন্য, ঠিক আছে। তো সেটা হয়তো পরে জানা যাবে নোটিশের মাধ্যমে। আশা করি বোঝাতে পেরেছি যে কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, কীভাবে নেক্সট স্টেপ বাই স্টেপ এগোনো যেতে পারে। এবং সবথেকে ইম্পর্টেন্ট, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো বা আছেন তাদের ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আগে আমাদের কি করতে হবে, 1000 টাকার একটা ডিপোজিট করতে হবে। কোথায়, এই যে নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, সেন্টার ফর এক্সেলেন্স ইন পাবলিক ম্যানেজমেন্ট, ব্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক, এত ব্রাঞ্চ এত। অনলাইনেও টাকা দিয়ে দিতে পারো, ফোনপের মাধ্যমে তোমরা তো এগুলো তো করতেই পারো, ফোনপে, গুগল পে বা আদার্স যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেখানে তোমরা দিতে পারো। নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার দিলে সেখানে ব্যাঙ্ক দিলে এটা, ব্রাঞ্চ দিলে এটা, এসবিআই বা অ্যাকাউন্ট নাম্বার দিলে এটা, এবং আইএফসি কোড দিলে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে, ফোনপের মাধ্যমেও তোমরা পাঠাতে পারো, ঠিক আছে। তো যদি পাঠাও তার মধ্যে তুমি ট্রানজাকশন আইডিটা একটা স্ক্রিনশট নিয়ে হচ্ছে তুমি কী করলে, গুগল ফর্মটা যখন হচ্ছে ফিল আপ করার সময় গুগল ফর্মটাতে, হ্যাঁ এটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম, তুমি হচ্ছে এইখানটাতে কী করলে, একদম শেষে দেখবে যেখানটাতে তুমি এই যে ফিস দিয়েছো, কপি অফ ফিস রিসিপ্ট, এটা কী করলে সাবমিট করে দিলে। এভাবেও তুমি করতে পারো। আর টাকা যখন ওরা সাবমিট পেয়ে যাবে আর তুমি গুগল ফর্মটা সাবমিট করবে, ওটা ইন্টারলিঙ্কড করে দেবে ওরা, আশা করা যায়, এবং সেখানে তুমি অ্যাপ্রুভাল পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বোঝাতে পেরেছি, এবং অল দ্য ভেরি বেস্ট অ্যাডমিশান হওয়ার জন্য। এবং আশা করছি ভবিষ্যতে আরও যারা অনেক আগে থেকে প্রিপারেশান নিতে চাইছে বা আরও আগে থেকে নিজেকে তৈরি করতে চাইছে, গভর্নমেন্টের পক্ষ থেকে একটা খুব পজিটিভ স্টেপ আমরা আশা করব, যে যাতে ভবিষ্যতে যারা 2022-এর জন্য যারা প্রিপারেশান নেবে, 2023-এর জন্য যারা প্রিপারেশান নেবে, তাদের জন্য কিছু অ্যারেঞ্জ করার পসিবল যদি হয়। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, বাই।